একটা লেখা পড়ে শোনাই আপনাদের। মোতাহার হোসেন লিখেছেন, নির্বাচন একটা ভাওতাবাজি। ধরুন আপনার দেশে মোট ১০০ জন ভোটার আছে, তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল ৩০ জন, জামাতকে দিল ২৫ জন, গণ অধিকারকে দিল ২০ জন, ইসলামী আন্দোলনকে দিল ১৫ জন, অন্যান্যদের দিল ১০ জন। তাহলে জিতবে কে? জিতবে বিএনপি। মানে দেশের ১০০ জনের মধ্যে মাত্র ৩০ জন লোক বিএনপিকে ভোট দিয়েছে, ৭০ জন লোক বিএনপিকে ভোটই দেয় নাই, তবুও বিএনপি অটো পাস। বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস। কেন পাস? এটাই ভাওতাবাজি, গণতন্ত্রের নামে ভাওতাবাজি। এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার। এজন্যই আনুপাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে। একটি দল যত শতাংশ মোট ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে। প্রতিনিধিত্বমূলক সরকার, অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে। এই লেখায় কি বোঝা গেল? প্রচলিত পদ্ধতিতে বেশিরভাগ ভোটারের মতামতের কোনো মূল্য আসলে থাকে না। তাই জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সবার একটাই চাওয়া, আগামী ইলেকশন যাতে পিআর পদ্ধতিতে হয়। কারণ এই পদ্ধতিতে ইলেকশন হলে প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য থাকবে। ধরেন মোট ভোটের 40 ভাগ ইসলামী জোট পাইল, তাহলে তারা সংসদে সিট পাবে ৩০০ আসনের 40 ভাগ, অর্থাৎ ১২০টি। বিএনপি পাইল 30 ভাগ, তাহলে তারা ৩০০ সিটের 30 ভাগ, অর্থাৎ ৯০টি সিট পাবে। আবার উল্টাটাও হতে পারে, বিএনপি ৭০ ভাগ ভোট পাইলে তারা ২১০টা সিট নিয়ে সংসদে যেতে পারে। কিন্তু বিএনপি এতে রাজি না, না মানে না। তারা এই দাবিকে ইলেকশন পেছানোর